ফ্যান্টাসিতে ডুবে থাকতে খুব ভালো লাগে, কিন্তু কি করব বলেন, বাস্তব পৃথিবীতে আমি থাকি, আর বাস্তব পৃথিবীতে না স্বাধীনভাবে কিছু করাই যায় না। মানে কি সিরিয়াসলি? মানে আপনি তো বাস্তব দুনিয়াতে স্বাধীনভাবেই সব করছেন, মানে একটার পর একটা, আমি যতটুকু জানি আমাদের কাছে যে তথ্যটুকু আছে, আপনি বাস্তব দুনিয়াতে একটার পর একটা পরকীয়া করেই যাচ্ছেন। মানে এত পরকীয়া প্রেম মানে বাস্তব দুনিয়াতে কিভাবে করতেছেন, কেন করতেছেন? আরে আপনি এরকম অশিক্ষিতর মতো কথা বলছেন কেন? হ্যাঁ, আপনার মেন্টালিটি এত ছোট। ছি, শোনেন, এই সমাজের মানুষের কাছে পরকীয়াটা হচ্ছে নোংরামি, কিন্তু আমার কাছে না, পরকীয়াটা শুধু ফিজিক্যালি যায় না, পরকীয়াটা কিন্তু মেন্টালিও হয়। আপনাদের মতো এই সমাজের কিছু মানুষ আছে যেটাকে পরকীয়াটাকে নোংরা ভাবে, কিন্তু না, আমার কাছে পরকীয়া না, আমার কাছে হচ্ছে ক্রিয়া, প্রেম, ভালোবাসা, যেটা আপনারা বুঝবেন না। আর আপনাদের কাছে আমার একটা কথা, আপনারা মানুষের মন, ভালোবাসা এগুলো কবে বুঝবেন? মানে ওয়াও ম্যাম, ওয়াও, মানে আপনি কি বুঝাইতে চাইলেন আসলে? মানে আমরা যদি পরকীয়া বুঝি তাইলেই কি আধুনিক হব? মানে পরকীয়া বুঝলেই একটা মানুষ আধুনিক, পরকীয়া বুঝলেই একটা মানুষের মন মানসিকতা উন্নত, মানে এটা কেমন যুক্তি হয়ে গেল না? আপনি আমাকে বলেন তো, এই পরকীয়ার কারণে কি আসলে এই যে সমাজের ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়, মানে এইটা আপনি কিভাবে দেখেন? ও প্লিজ, সবার আগে আপনি আমাকে এই যে ম্যাডাম, ম্যাম এগুলো বলা বন্ধ করেন। আমার নাম সাদিয়া। আপনি যখন এই যে ম্যাডাম, ম্যাম বলেন না, কেমন যেন বয়স্ক টিচার একটা ভাব, এগুলো আমার ভালো লাগে না। আসলে প্রবলেমটা হয়েছে কি ম্যাম জানেন, এর আগে এই আমাদের এখানে একজন গেস্টকে আসলে আপু বলে ঝাড়ি গেছে, হ্যাঁ, তো এই কারণে আসলে আমি সেফ শটে থাকার জন্য, নিজেকে সেফ রাখার জন্য আপনাকে ম্যাম বলছি, ম্যাডাম বলছি। আচ্ছা, আমাকে দেখে আপনার কি মনে হয় আমি ওই টাইপের মহিলাদের মতো যে আপনি আমাকে ম্যাডাম বললে আমি অনেক খুশি হয়ে যাব? প্লিজ, আপনি না আমাকে সাদিয়া বলে ডাকবেন, আমার খুব ভালো লাগবে। আর আপনি কিন্তু দেখতে খুব হ্যান্ডসাম আছেন। ও থ্যাংক ইউ সাদিয়া আপু, ঠিক আছে। ও প্লিজ, নো সাদিয়া আপু, অনলি সাদিয়া। আচ্ছা ওকে, ঠিক আছে, সাদিয়া আপু না, আমি আপনাকে সাদিয়া বলেই ডাকছি, কিন্তু আমার মনে হচ্ছে আমরা মূল জায়গা থেকে সরে যাচ্ছি। আমি আপনাকে আসলে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার তো হাজব্যান্ড আছে তাই না? তাই যে আপনি হাজব্যান্ড থাকা অবস্থায় একটার পর একটা, মানে যে স্বাধীনভাবে আসলে পরকে একটার পর একটা যে করে যাচ্ছেন, মানে এতে কি আপনার ফ্যামিলির উপরে প্রভাব পড়ছে না, আপনার সন্তানের উপরে প্রভাব পড়ছে না? কি করব বলেন, মনকে তো আর বেঁধে রাখা যায় না। এখানে যেটা হচ্ছে, আগে আমাকে ভালো রাখতে হবে, আমাকে ভালোবাসতে হবে। আপনি সংসার, স্বামী, সন্তানের কথা বলছেন, যেখানে আমি যদি ভালো না থাকি তাহলে আমি ওদেরকে কি করে ভালো রাখবো? দেখেন, একটা মানুষ শুধু তো পরকীয়া করে না, যখন দেখে যে তার হাজবেন্ড তাকে সময় দিচ্ছে না, তার ব্যবসা, তার অফিসিয়াল কাজ নিয়ে ব্যস্ত, তার সন্তানরা তাদের কাজ নিয়ে ব্যস্ত, তাহলে একটা মেয়ে কি করবে বলেন? একটা মেয়ে আস্তে আস্তে পরকীয়ার দিকেই তো যাবে, তাই না? আর তাছাড়া আমি যেটা করি, আমি একজন স্মার্ট, একটা সুন্দরী মেয়ে, আমি সব দিক থেকে ব্যালেন্স করে আমি পরকীয়াটা করি। এখানে তো আমি অন্যায় কিছু দেখি না। আমার কাছে পরকীয়া মানে হচ্ছে ভালোবাসা, লাভ। আর কি বলবো আপনাকে, যেখানে হচ্ছে আমি যদি সবাইকে ভালো রেখে সব কিছু ব্যালেন্স করে আমি আমার এই জগৎটা যদি নিজেকে নিয়ে ভাবি, ক্ষতি আছে কারো? আর তাছাড়া যে যার লাইফ নিয়ে ব্যস্ত, এখানে অন্যের প্রবেশ করা নিষেধ, সেখানে আমি আমাকে নিয়ে ভালো রাখবো কিভাবে সেটাই তো আমি ভাববো, তাই না? সেজন্য আমি পরকীয়া করি। বাহ, মানে সাদিয়া, আপনাকে সাদিয়াই বলছি, মানে আপনার লজিকগুলো কিন্তু আসলে মানে দুর্দান্ত। তার মানে আপনি কি বুঝাইতে চাচ্ছেন আসলে? মানে আপনি সবকিছু মেনটেন করে পরকীয়া ঠিকই করবেন, কিন্তু পরকীয়াটা বন্ধ করবেন না, তাই তো? না, কারণ এটা একটা মেডিসিন। আচ্ছা ঠিক আছে, মানলাম মেডিসিন, আপনি পরকীয়া বন্ধ করবেন, কিন্তু একটা জিনিস দেখেন, মানে আপনার হাজবেন্ডের কথা বাদই দিলাম, কিন্তু আপনার সন্তান বড় হচ্ছে, আপনার সন্তান বড় হয়ে যখন জানবে যে তার মা মানে একাধিক পুরুষের সাথে পরকীয়ায় আসক্ত, পরকীয়া প্রেম সে করেই যাচ্ছে, মানে তখন ব্যাপারটা আসলে কেমন হবে? ও প্লিজ, হাজবেন্ড পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাচ্চাদেরকে এই ব্যাপারে টেনো না। ওপস,
আমি আপনাকে তুমি করে ফেললাম। আচ্ছা ঠিক আছে সাদিয়া আপু, কোনো ব্যাপার না। প্লিজ সাদিয়া আপু না, অনলি সাদিয়া। ঠিক আছে, আমি মানে সাদিয়া বললে আপনার কোনো মাইন্ড করছেন না তো তাহলে? তো না, যেটা আপনি আমাকে কোশ্চেন করে, ও যেটা তুমি আমাকে কোশ্চেন করেছো যে পরকীয়াটা, আচ্ছা আমি উল্টো তোমাকে কোশ্চেন করি, পরকীয়াটা মেয়েরা কাদের সাথে করে? নিশ্চয়ই ছেলেদের সাথে। হ্যাঁ, তাহলে ছেলেদেরকে এই ধরনের প্রশ্ন কেন করা হয় না? সব প্রশ্ন, সব কিছু, সব অভিযোগ, সব কিছু মেয়েদের দিকে আঙুল তুলে বলা হয় কেন? একটা মেয়ে বিয়ের পরে কেন পরকীয়া করে? হ্যাঁ, যদি তার হাজব্যান্ড তাকে প্রপার টেক কেয়ারটা করতো, টাকা পয়সাই কিন্তু সব কিছু না, মেন্টালি একটা কথা আছে যে মেন্টালি রিল্যাক্স থাকা। হাজব্যান্ড তার কাজ নিয়ে ব্যস্ত, সন্তানরা তাদের লাইফ নিয়ে ব্যস্ত, তাহলে একটা মেয়ে ঘরে বসে কি করবে? সে যদি ভালো না থাকে তাহলে অন্যকে ভালো কিভাবে রাখবে? সব দোষ মেয়েদের উপরে এসে পড়ে, মেয়েরা সংসার ফেলে সন্তান ফেলে করতেছে। আরে যেই ছেলেটা পরকীয়া করতেছে সেও তো তার বউ বাচ্চা রেখে পরকীয়াটা করতেছে, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন হয় না। একটা ছেলেকে কেন প্রশ্ন করতে পারেন না? তুমি আমাকে এই অনুষ্ঠানে ডেকে এনে আমাকে এই ধরনের প্রশ্ন করে অপমান করা হচ্ছে, আমি কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাদিয়া আপু, মানে সাদিয়া, হ্যাঁ তুমি উত্তেজিত হয়ে যাইতেছো, আসলে উত্তেজিত একবার আপনি তুমি এগুলো বলতেছো। আচ্ছা কি করব, সরি আমার মাথা ঠিক থাকলে না, মাথা ঠিক থাকলে আমি তুইও বলে ফেলতে পারি। না না ঠিক আছে ভাই, এত নিচে নেমে গেল তো একটা বিপদ, তুই তো করে দিয়ে যাওয়া যাবে না। আচ্ছা আমি যে প্রশ্নটা করতে চাইছি সেটা হচ্ছে এই যে একটার পর একটা তুমি পরকীয়া করে যাইতেছো, হ্যাঁ মানে হাজব্যান্ড, স্বামী, সন্তান, সংসার থাকার পর, আমি কিন্তু এমন অনেক মানে দেখছি, মানে ইয়াতে নিউজও আসছে অনেক কিছু, ভালো থাকার পরও অনেক মেয়ে এরকম পরকীয়া করে। হ্যাঁ, যে শুধুমাত্র যে হাজব্যান্ড সময় দেয় না এইটার জন্য যে করতেছে বিষয়টা তো তা না। হ্যাঁ, অনেক এমন কি তোমারটাও তো মনে হয় এরকম না, মানে কিছু মানুষের পরকীয়া করা আসলে আসক্তি হয়ে গেছে। তোমারটা এরকম কিনা? এখন ধরো এই জিনিসটা যদি বড় হয়, তোমার ছেলে মেয়ে আশেপাশে মানুষজন জানে ব্যাপারটা আসলে খারাপ না, তখন জিনিসটা নিয়ে খারাপ লাগবে না? না, লাগবে না, কারণ এর জন্য লাগবে না, আমার তো ভালো লাগে। আগে তো আমাকে ভালোবাসতে হবে। সো আমি আমাকে ভালোবেসে যেটা আমার করতে ইচ্ছে করে, যেটা আমার ভালো লাগবে সেটাই আমি করব। কে কি ভাবলো, কে কি আমাকে নিয়ে চিন্তা করলো, সেটা আমার দেখার বিষয় না। কেন শুধু আমাকে কেন কোশ্চেন করছেন? আপনি দেখেন না যে পাশের দেশে ইন্ডিয়ান নায়িকা যে শ্রাবন্তী, উনি কতবার বিয়ে করেছে, হ্যাঁ একটা সংসার টিকে নাই। কারণ কি? উনি অ্যাকচুয়ালি যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না, তাই না? তো আমি আমার হাজব্যান্ডের কাছে, হয়তো আমার হাজব্যান্ড আমাকে অনেক টাকা দিছে, প্রচুর ধন সম্পদ দিয়ে আমাকে ঢেকে রাখছে, সে চাচ্ছে আমাকে খুশি রাখতে, কিন্তু আমি হয়তো তার এই বিষয়গুলো আমার কাছে ভালো লাগে না। তার একটা বিষয় আমার ভালো লাগে, তার অনেক টাকা আছে, এছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। যেমন তুমি এই হাতের 5টা আঙ্গুলকে এক সমান, তোমার মধ্যে কি সব কিছু আছে, সব কোয়ালিটি আছে? নাই। তেমন আমার হাজব্যান্ডের মধ্যে সব কোয়ালিটি নাই। যেমন আমার হাজব্যান্ডের অনেক টাকা আছে, এছাড়া আমার হাজব্যান্ডের কাছে নাই টেক কেয়ার, নাই ভালো ফিগার, নাই সুন্দর গল্প বলতে পারে আমাকে খুশি করার জন্য, এরকম তার কাছে নাই। সেজন্য হয় কি, আমি একজনের কাছে তার টেক কেয়ারটা ভালো লাগে, আর একজনের কাছে তার 6 প্যাক ভালো লাগে, আর একজনের কাছে তার গান শুনতে ভালো লাগে, আর একজনের কাছে সে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যায়, সেটা আমার ভালো লাগে। সেইটা তো আমি দোষের কিছু দেখছি না, সেটা তোমার কাছে দোষের। একটা কথা আছে না, দিল তো বাচ্চা হেজি, তারপরে কি থোড়া কাচ্চা হেজি। তো এইটা হচ্ছে, এই মন তো বাচ্চা, শরীর তো কিছু না। সো আমার মনকে আমাকে খুশি করার জন্য আমি পরকীয়া করবই। কিন্তু সাদিয়া, এইভাবে তো তুমি আসলে সারা জীবন শুধু খুঁজেই যাবা। হ্যাঁ, কোনো মানুষ তো আসলে পারফেক্ট না, এভাবে খুঁজতেই থাকবা। তো কোনো সম্পর্কের প্রতি তো আসলে লয়াল ব্যাপারটা থাকা লাগবে। যারা দ্বিচারিণী, যাদের চরিত্রে আসলে প্রবলেম আছে, আমরা যেটা মানে 12 ভাতারি বলি আর কি, সরি টু সে ফর দি ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই টাইপের মানুষগুলোই তো আসলে এই একাধিক সম্পর্কের প্রতি মানে মানে জড়াইতেই থাকে। অন্য মানুষের কষ্ট কিংবা তার ভালো লাগা, খারাপ লাগা, এগুলো কি কখনো বুঝো? মানে এগুলো তো একটা বুঝার দরকার না? আচ্ছা, আমার কষ্ট কেউ বুঝে যে আমি অন্যের কষ্ট বুঝবো? তুমি না খুব জাজমেন্টাল হয়ে যাচ্ছ। কোথায় তুমি একটা ইয়াং ছেলে, আমি একটা সুন্দরী মেয়ে, তোমার পাশে বসে আছি, তুমি আমার সাথে একটু রোমান্টিকভাবে কথা বলবা, তা না করে তুমি আমাকে অনেক হার্ড করে কথা বলছো। আচ্ছা, একটা কথা আছে না, একটা গান শুনেছো, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সাথে? আর আমার বিয়ে হয়েছে বলে কি আমার সব স্বাদ আহ্লাদ ভালোবাসা সব শেষ হয়ে গেছে?
তাহলে তোমার স্বাদ আহ্লাদ বলতে আসলে কি বুঝালে? একটার পর একটা পরকীয়া করে যাওয়া? তো একটার পর একটা পরকীয়াই করে যাবা আর মানুষকে আসলে এইভাবে কষ্টই দিয়ে যাবা, কিংবা যে মানুষগুলো রিলেশনে জড়াইতেছে সে মানুষগুলো কি বিনিময়ে কষ্ট পাইতেছে না? নিজের মধ্যে কি নীতি, নৈতিকতা, বিবেক, বোধ মানে কোনো কিছু কি কাজ করে না?